নমস্কার বন্ধুরা, আজকে আমি বলবো বার্থ সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য জন্ম মৃত্যু তথ্য www.gov.in এই পোর্টালে যেতে হবে। এই পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। এই পোর্টালে যাওয়ার পর সিটিজেন অপশানে যেতে হবে। সিটিজেন অপশানে যাওয়ার পর ওখানে বার্থ ডেট অপশান আছে, ওখান থেকে বার্থ অপশানে যেতে হবে। বার্থ অপশানে যাওয়ার পর এই ফর্মটা আসবে। এই ফর্মটা আসার পর এখানে যে বাচ্চার ডেট অফ বার্থ দিতে হবে। তো ঠিক আছে, তার প্রথমে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, তারপর বাচ্চার ডেট অফ বার্থ দিতে হবে। এখানে তো চলে আসবে কত তারিখে অ্যাপ্লাই করছে এটা। তোর বাচ্চার ডেট অফ বার্থ, বাচ্চার জেন্ডার, এখানে লিঙ্গ দিতে হবে, ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। এখানে বাচ্চার প্রথম নাম, ফার্স্ট নেম, এখানে আমি দিয়েছি শিখা, ঠিক আছে। তারপর এখানে বাচ্চার লাস্ট নেম। তারপর মাল্টিপল প্রেগনেন্সি, যদি জমজ বাচ্চা হয় তাহলে ডুয়েল দিতে হবে, আর না হলে সিঙ্গেল অপশান দিতে হবে, ঠিক আছে, ওটা দিতে হবে। তারপর প্লেস অফ বার্থ, বাচ্চার জন্মস্থান কোথায়। যদি হসপিটালে জন্মগ্রহণ করে হসপিটাল দিতে হবে, আমি এখানে হসপিটাল দিয়েছি। তারপর স্টেট, কোন রাজ্যে জন্মগ্রহণ করেছে সেটা দিতে হবে। কোন ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে। তারপর সেটাকে রুরাল আর আরবান, কোথায় জন্মগ্রহণ করেছে সেটা দিতে হবে, মতলব কোন এরিয়ার মধ্যে অবস্থিত। যদি গ্রাম হয় তাহলে আরবান, যদি রুরাল, আর যদি আরবান হয় তাহলে মিউনিসিপ্যালিটি হবে। আর ওটা কোন ব্লকের আন্ডার কিংবা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা লিখতে হবে। মিউনিসিপ্যালিটি বাঁকুড়া, ঠিক আছে। তারপর দিতে হবে মানে বাচ্চা যেখানে জন্মগ্রহণ করছে সেই ঠিকানা, যদি হসপিটালে জন্মগ্রহণ করে সেই হসপিটালের ঠিকানা দিতে হবে, তাহলে এখানে গভর্নমেন্ট হসপিটাল দিতে হবে। এখানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হসপিটাল এটা করেছি, ওখানে জন্মগ্রহণ করেছে তাই এটা করেছি, ঠিক আছে। তারপর বাচ্চার বাবার না ইনফরমেশন দিতে হবে, এটা হচ্ছে ফাদার ইনফরমেশন। এখানে ফাদার নেম মনসা, ফাদার ফার্স্ট নেম, এখানে মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিতে হবে। মোবাইল নাম্বার দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে আইডেন্টি প্রুফ অ্যাড করতে হবে। এখানে ভোটার কার্ড হলে ভোটার কার্ড, আধার কার্ড হলে আধার কার্ড দিতে হবে। তারপর এখানে আইডেন্টি প্রুফ নাম্বার দিতে হবে, আর এখানে আপলোড করতে হবে। কিন্তু আপলোড ডকুমেন্টস 250 কেবির মধ্যে হতে হবে, তার বেশি হলে চলবে না। তারপর আছে ফার্স্ট নেম, মানে মায়ের ডিটেলস। মায়ের ফার্স্ট নেম দিতে হবে, মায়ের মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে হবে। তারপর মায়ের টাইটেল দিতে হবে এখানে। তারপর মোবাইল নাম্বার, এটা কিন্তু মাস্ট লাগবে, মায়ের মোবাইল নাম্বার, যেটাতে ইনফরমেশন যাবে, মেসেজ যাবে অ্যাপ্রুভাল হয়ে গেলে। তারপর মায়ের ডকুমেন্টস আপলোড করতে হবে, আধার কার্ড হলে আধার কার্ড, ভোটার কার্ড হলে ভোটার কার্ড। তারপর আইডি প্রুফ নাম্বারটা দিতে হবে, আমি এখানে আধার কার্ডটা আপলোড করেছি, এখানে আইডি প্রুফ। তারপর মায়ের আধার কার্ড এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপর যদি মাতৃমা আইডি থাকে সেখানে মাতৃমা আইডি দিতে হবে, যদি না থাকে প্রয়োজন নেই। তারপর শিশু জন্মের সময় মাতার ঠিকানা, মানে এখানে মায়ের অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। তাহলে মায়ের অ্যাড্রেস যেটা সেটা দিতে হবে। এখানে পিনকোড যেটা আছে আমি দেখি 722-155। কোন স্টেট দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট বাঁকুড়া দিতে হবে। আরবান রুরাল, যদি ব্লক মানে গ্রামের মধ্যে তাই ব্লক দেওয়া হয়েছে, আর আরবান হলে সেটা মিউনিসিপ্যালিটি হবে, এটা বাঁকুড়া মিউনিসিপ্যালিটির আন্ডারে তাই এটা দেওয়া হয়েছে বাঁকুড়া। তারপর পঞ্চায়েতের আন্ডারে, এটা বিকানের আন্ডারে। আর গ্রাম যেটা সেখানে গ্রাম দিতে হবে, গ্রাম বা শহর। তারপর দিতে হবে মাতার স্থায়ী ঠিকানা, এখানে টিক করলে এটা যদি সেম হয় তাহলে এটা চলে আসবে, ঠিক আছে। এখানে একটা ভুল হয়েছিল, আমরা ঠিক করে নিই। 722-155 155 সেম অ্যাড্রেস চলে এসেছে, ঠিক আছে। তারপর পরিসংখ্যানগত তথ্য, শিশুর কি রিলিজিয়াস, কি ধর্ম, এটা এখানে ধর্ম দিতে হবে, যে ধর্ম সেটা। বাবার ইনফরমেশান, বাবার এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে বাবার শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে। লিটারেচার, ইলিটারেচার দিতে হবে। এখানে ফাদার্স অকুপেশান, বাবার কী করে সেটা এখানে দিতে হবে, অপশান আসবে সেটা অ্যাপ্লাই করতে হবে। তোর মাদার্স শিক্ষাগত মান,
মাস মায়ের শিক্ষাগত মান এখানে দিতে হবে, মাদার্স অকুপেশন এখানে দিতে হবে। কী করে? তারপর প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল, মানে বিবাহের সময় কত বয়স ছিল এখানে দিতে হবে। এখানে কত বছর বয়সে বাচ্চা হয়েছে। আর যদি কোনো শিশু থাকে, যদি প্রথম সন্তান হয় তাহলে 1, যদি আর দ্বিতীয় সন্তান হয় তাহলে 2 দিতে হবে। ঠিক আছে। আর কতদিন গর্ভবতী ছিল, মতলব 280 দিন হয় তাহলে এখানে 40 সপ্তাহ, সেই হিসাবে যদি অ্যাকুরেট কিছু থাকে তাহলে অ্যাকুরেট দিতে হবে কতদিন গর্ভস্থ ছিল। এখানে দিতে হবে বাচ্চার ওয়েট, ওজন। আর এখানে দিতে হবে প্রসব, মানে কোথায় জন্মগ্রহণ করেছিল, মানে কারা বাচ্চাটাকে জন্মগ্রহণ করতে সাহায্য করেছিল, যেখানে ভর্তি ছিল সেটা দিতে হবে। যদি কোনো নার্সিংহোম হয়েছে নার্সিংহোম দিতে হবে। ডেলিভারি নর্মাল হয়েছে না সিজার হয়েছে সেটা দিতে হবে। ব্যাস, এগুলো হলো। তারপর এখানে ফাইল আপলোড করতে হবে। এখানে ফর্ম 1টা আপলোড করতে হবে, আর এখানে ফর্ম যেটা ডিসচার্জ সার্টিফিকেট সেটা দিতে হবে। তারপর আপলোড করলে হবে। এখানে আমি ডকুমেন্ট সিলেক্ট করছি, তারপর হয়ে গেল আপলোড। এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হোক। হ্যাঁ, এই যেখানে টিক হয়ে গেছে, আপলোড কমপ্লিট। তারপর আমি সাবমিট করছি। সাবমিট প্রসেসিং হচ্ছে, হয়ে যাবে। লোডিং ডাটা। ওয়েট করে একটু।